আগের পার্টি আমরা দেখেছি এই থালায় যা কিছু রাখা যায় সবই কয়েক গুণ বেড়ে যায়। তাই এবার শ্রীধর আর তার স্ত্রী গরিব দুঃখীদের সাহায্য করার কথা ভাবে। তারা এই অক্ষয় পাত্রের সাহায্যে কারো চেহারা না দেখে সবাইকে নিরপেক্ষভাবে সাহায্য করতে থাকে। একদিন একজন সাধু এসে তার রাজ্যে দুর্ভিক্ষের বাহানা করে শ্রীধরের কাছে অক্ষয় পাত্রটাই ভিক্ষা চেয়ে বসে। শ্রীধরও আর কিছু চিন্তা না করে থালাটা সাধুকে দিয়ে দেয়। থালাটা নিয়ে সাধু গ্রামের বাইরে গিয়ে তার রূপ বদলে ফেলে। আসলে কাল দেবতা সাধুর রূপ ধরে শ্রীধরের কাছে এসেছিল। এরপর কাল দেবতা সেই গ্রামের সব জমির ফসল পুড়িয়ে দেয় আর সব পুকুরের জলও শুকিয়ে ফেলে। কিছুদিনের মধ্যেই গ্রামে দুর্ভিক্ষ শুরু হয়। পঞ্চায়েত প্রধান, যে আগে মানুষকে বেশি সুদে টাকা ধার দিত, সে শ্রীধরকে বন্দি করে রাজার কাছে নিয়ে আসে। প্রধান বলে শ্রীধরের কারণে গ্রামে দুর্ভিক্ষ হয়েছে, কারণ সে গ্রামের মানুষদের দান দিতে দিতে এত অলস বানিয়ে দিয়েছে যে কেউ আর কোনো কাজই করতে চায় না। তাই চারিদিকে খরা আর দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে। রাজাও প্রধানের কথা বিশ্বাস করে দুর্ভিক্ষ দূর করার জন্য শ্রীধরকে 15 দিন সময় দেয়। শ্রীধরও রাজার কথা মেনে নেয় আর সবার সামনে প্রতিজ্ঞা করে যদি 15 দিনের মধ্যে সে দুর্ভিক্ষ দূর করতে না পারে তাহলে সে নিজেই প্রাণ ত্যাগ করবে।